ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমি ম্যাথসের চ্যাপ্টার 6 ত্রিভুজ নিয়ে আলোচনা করব। আমি তোমাদের হোয়াটসঅ্যাপ যুগে কিছু ডেফিনিশন এবং সদৃশ অসদৃশ ইত্যাদি চিত্র সম্পর্কে বিস্তারিত এবং 6.1 এক্সারসাইজটা তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপ যুগে করে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর আজকে আমি তার পরবর্তী অংশটা নিয়ে আলোচনা করব। এখানে আমাদের এক্সারসাইজ 6.2-তে যাওয়ার আগে আমরা এক্সাম্পল থেকে দুটো সাম নিচ্ছি। যেমন 1 নম্বর উদাহরণটা দেওয়া আছে, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল একটি রেখা অঙ্কন করলে রেখাটি এবি ও এসি বাহুকে ক্রমে ডি এবং ই বিন্দুতে ছেদ করে। আমাদের প্রমাণ করতে হবে AD by AB equal to AE by AC। তো যেহেতু ত্রিভুজ এবিসি, আমরা একটা ত্রিভুজ আঁকছি। আর বলছে এই বিসি বাহুর সমান্তরাল করে একটা রেখা টানি, যাতে এটা রেখাটা এদিকে বি বিন্দুতে এবং এসিকে ই বিন্দুতে ছেদ করে। তো আমাদের প্রমাণ করতে হবে যে এডি বাই এবি ইকুয়াল টু এফ বাই এসি। ঠিক আছে? তো প্রমাণে আমরা প্রথমে দেখাবো, দেওয়া আছে যেটা বিসি সমান্তরাল ডিএফ। ডিই যেহেতু ডিই সমান্তরাল বিসি, তাতে এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে ডি সমান্তরাল বিসি। সুতরাং আমাদের একটা উপপাদ্য ছিল যে কোনো ত্রিভুজের যে কোনো একটা বাহু সমান্তরাল করে যে রেখা টানা হয়, সেই রেখাটি অন্য বাহু দুটোকে
সমানুপাতে ভাগ করে। অর্থাৎ এখানে আমাদের বিসি সমান্তরাল হচ্ছে ডি, তার মানে ডিটা হচ্ছে বিসি এর সমান্তরাল। অর্থাৎ যে দুটো বিন্দুতে ছেদ করেছে তাদের দুটো অংশের অনুপাত সমান হয়। অর্থাৎ এডি বাই বিডি ইকুয়াল টু এই বাই বিসি। এই অংশের সাথে এটার অনুপাত এবং এই অংশের সাথে এটার অনুপাত সমান হয়। এটাই মনে রাখার ব্যাপার। এই উপপাদ্যটা যে ত্রিভুজের কোনো একটি বাহু সমান্তরাল করে যে রেখা টানা হবে সেই রেখাটি অন্য বাহু দুটোকে সমানুপাতে ভাগ করে। অতএব এডি বাই বিডি ইকুয়াল টু হবে এই বাই ইসি। যেহেতু ত্রিভুজের একটি বাহু সমান্তরাল রেখা অন্য বাহু দুটিকে সমানুপাতে ভাগ করে। এই উপপাদ্যটা আমরা কাজে লাগিয়ে এতটুকু করলাম। ঠিক আছে, এখন আমরা এই অনুপাতের বিপরীত অনুপাতটা নেব। ইমপ্লাইজ বিডি বাই এডি equal to EC by A. এটা আমরা করলাম বিপরীত অনুপাত B। এখন আমরা উভয় পক্ষে 1 প্লাস করে দেব। BD by AD plus 1 equal to EC by AE plus 1। ঠিক আছে, উভয় পক্ষের সাথে 1 যোগ করে এখন আমরা লসাগু যদি নিই তাহলে বাঁ দিকে পাবো এডি। তো এডির মধ্যে একবার বিডি ওয়ান বিডি প্লাস এডি ওয়ান এডি ইকুয়াল টু আবার এখানে আসছে এই, আর এখানে থাকছে ইসি প্লাস এই। এখন আমরা দেখবো বিডি প্লাস এডি বলতে কি বোঝায়। বিডি প্লাস এডি অর্থাৎ এডি আর এবি, এই দুটা অংশে মিলে হচ্ছে এবি। এবি বাই এডি ইকুয়াল টু, এখন দেখছি ইসি আর এই কি হয়, ইসি এবং এই দুটো অংশ মিলে হচ্ছে এসি। এসি বাই এই তাহলে হয়ে গেল এডি প্লাস বিডি। এডি প্লাস বিডি হচ্ছে ত্রিভুজের একটা দিক, একটা বাহু এবি, আর ইসি প্লাস এই হচ্ছে আরেকটা বাহু এসি, আর নিচে হয়ে গেল এই। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল এডি বাই বিডি ইকুয়াল টু এই বাই। ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণ করতে দিয়েছে এডি বাই
এডি। তাহলে এটার আমরা আবার বিপরীত অনুপাত নিয়ে নিই, এডি বাই এবি ইকুয়াল টু এ বাই এস। এটাও প্রমাণ করতে দিতে পারে, অসুবিধা নেই। যদি এটা দেয় তাহলে শুধুমাত্র এটার বিপরীত অনুপাতটা লিখলেই হয়ে যাবে। অতএব ঠিক আছে, খুবই সহজ, একবার প্র্যাকটিস করলেই পারবে। আচ্ছা, এখন আমরা আরেকটা সাম নিচ্ছি। এগুলো এক্সাম্পলের সামগুলো বা আমাদের উপপাদ্যগুলো না জানা থাকলে এগুলো আমরা সলিউশন করতে পারবো না, বা খুবই প্রয়োজনীয় এবং খুব ইম্পর্টেন্ট। এখন আমরা আরেকটা এক্সাম্পল নিচ্ছি, যেখানে 2 নম্বর এবিসিডি ট্রাপিজিয়ামের আমরা 100 পেজ নাম্বার 159, পেজ 159 দেখতে পারো, প্রশ্নটা দেওয়া আছে এক্সাম্পল 2। আরেকটা এক্সাম্পল 1 ছিল, এখন দেওয়া আছে ট্রাপিজিয়ামের ডেফিনিশন তোমরা জানো, যে চতুর্ভুজের দুটো অসমান বাহু সমান্তরাল এবং বাকি দুটো বাহু অসমান্তরাল, এই ধরনের জ্যামিতিক চিত্রকে আমরা বলি ট্রাপিজিয়াম। তাহলে এখানে দেওয়া আছে এবিসিডি একটা ট্রাপিজিয়াম এবং এবির সাথে ডিসি সমান্তরাল। এ বি সি ডি, তো এবির সাথে ডিসিটা সমান্তরাল, এই বাহু এবং এই বাহু সমান্তরাল, অর্থাৎ এই দুটো বাহুর লম্ব দূরত্ব সবসময় সমান, এরা কোনোদিনও পরস্পরকে ছেদ করবে না। এখন বলছে যে এবি সমান্তরাল ডিসি, অসমান্তরাল বাহু এডি এবং ডিসি এর উপর ই এবং এফ দুটো বিন্দু, অর্থাৎ এই দুটো বাহু হচ্ছে অসমান্তরাল। এই দুটো বাহুর উপরে এখানে একটা বিন্দু আছে ই, আর এখানে একটা বিন্দু আছে এফ, তার মানে আমরা ইএফটাও যোগ করতে হবে। ঠিক আছে, যোগ করলাম যাতে ইএফ সমান্তরাল এবি হয়, অর্থাৎ এবি যাতে সমান্তরাল হয়। তো আমরা জানি যদি দুটো সমান্তরাল রেখা তৃতীয় কোনো রেখার সমান্তরাল হয় তাহলে তিনটা রেখাই পরস্পর সমান্তরাল, অর্থাৎ এবি সমান্তরাল ইএফ আবার ডিসি সমান্তরাল ইএফ, তার মানে ইএফ সমান্তরাল ডিসি যে কথা, এবি সমান্তরাল ইএফ একই জিনিস। অর্থাৎ এটাকেও আমরা আরেকটা ট্রাপিজিয়াম বলতে পারি, এটাকেও আরেকটা ট্রাপিজিয়াম বলতে পারি। এখানে মোট 3টা ট্রাপিজিয়াম আছে। যাই হোক, ই হচ্ছে এডি এর উপরে একটা বিন্দু, ই এফ হচ্ছে বিসি এর উপরে একটা বিন্দু। এখন আমাদের প্রমাণ করতে দিয়েছে যে এই বাই ইডি ইকুয়াল টু বিএফ বাই এফসি। যেহেতু এবিসিডি ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল ডিসি, এডি এবং ডিসি বাহু দুটির উপর ক্রমে
ই এবং এফ দুটি বিন্দু, যাতে ইএফ সমান্তরাল এল। প্রমাণ করতে হবে যে বা প্রামাণ্য আমাদের প্রমাণ করতে দিয়েছে এই বাই ইডি equal to df by cf বা fc। ঠিক আছে, এই বাই ইডি ইকুয়াল টু df by cf বা fc। এখন এটা প্রমাণ করতে গেলে আমাদের যে কোনো দিকে একটা কর্ণ ড্র করতে হবে। এখানে আমরা এক্সট্রা একটা লাইন লিখবো, অঙ্কন। এ ও সি বা এসি কর্ণ অঙ্কন। আমরা একটা বললাম এসি কর্ণ ড্র। এসি কর্ণ ড্র করলাম, যেটা আমরা জি বিন্দুতে ছেদ করব। বিন্দুটা আমরা পেয়ে গেলাম জি। তাহলে এখানে আমরা দুটো ত্রিভুজ পেলাম। এই কর্ণ মূলত এটাকে একটা ত্রিভুজ এবং একটা ত্রিভুজে ভাগ করেছি। তাহলে আমরা এই দুটো ত্রিভুজ যদি নিয়ে করি, আবার এই দিকে করি, আমরা এদিকে ত্রিভুজ আর এদিকে ত্রিভুজ নিয়ে করতে পারি। প্রমাণ। ত্রিভুজ এডিসি থেকে পাই এডিসি এর, এখানে আমরা দেখছি ত্রিভুজটা এভাবে চলে আসছে, এ বি সি, আর এখানে চলে আসছে আমাদের ইজি। তাইলে এখানে আমরা কাজে লাগাবো ওই যে আগে বলেছিলাম যে ত্রিভুজের যে কোনো একটি বাহুর সমান্তরাল থাকা বাহু অপর বাহু দুটিকে সমানুপাতে ভাগ করব। সেই হিসাবে আমরা নেব এই বাহু ইস টু এই বাহু, দ্যাট ইজ এই বাই এডি এর ইজি সমান্তরাল, এই বাহুটা ইজি সমান্তরাল বিসি। অতএব আমরা লিখতে পারি এই বাই এডি, এই ডিভাইডেড বাই ইডি বা ডি ইকুয়াল টু আমরা পাবো এজি বাই জিসি, এজি বাই জিসি। ঠিক আছে, তো এখানে আমাদের উপপাদ্যটা লিখতে পারি যে ত্রিভুজের একটি বাহু সমান্তরাল ভাবে আঁকা রেখাখণ্ড বা রেখা অন্য বাহু দুটিকে সমানুপাতে ভাগ করে। কারণ এটা সমান্তরাল হওয়ার কারণ হচ্ছে ইএফ সমান্তরাল বিসি, যেহেতু ইএফ সমান্তরাল বিসি। ঠিক আছে, এটাকে দেব আমরা নাম্বার 1। আবার আমরা দেখছি ত্রিভুজটা এটা, এখানে আমরা পেলাম বিসি আর এ, আর এখান থেকে চলে আসছে জি এফ। একইভাবে আগের মতো এটা এই বাহুর সমান্তরাল এটা। ঠিক আছে, আবার ত্রিভুজ এবিসি এর
এবি সমান্তরাল জিএফ বা এফজি। অতএব আমরা লিখতে পারি এখানে বিএফ ইজ টু সিএফ বা এফসি। বিএফ বাই সিএফ ইকুয়াল টু বা এফসিও লিখতে পারি এই দুটো বাহুর অনুপাত এই অংশ দুটোর অনুপাতের সমান। এখানে আমরা লিখতে পারবো এজি বাই জিসি। এজি বাই জিসি কন্ডিশন একই, যে ত্রিভুজের যে কোনো একটি বাহুর সমান্তরালভাবে আঁকা উপর বাহু দুটিকে সমানুপাতে ভাগ করে এটা আমরা লিখতে পারি। এখানে আমাদের যেহেতু আমাদের কি দেওয়া আছে ইএফ সমান্তরাল এবি, এটা হচ্ছে যেহেতু এই রেখাটা এবি এর সমান্তরাল, সেই হেতু এই অংশটাও জিএফ এবি এর সমান্তরাল হবে। এটা আমরা দিচ্ছি 2 নম্বর। এখন আমরা এক এবং 2 যদি কম্পেয়ার করি দেখব। এখন 1 ও 2 থেকে পাই, খুবই সুন্দর সব। 1 এবং 2 থেকে পাবো কি, এখানেও আমরা দেখছি রাইট সাইডে আছে এজি বাই জিসি, এখানেও আছে এজি বাই জিসি। এই দুটো যদি অংশ সমান হয় আলটিমেট এই দুটো অংশ সমান, ঠিক আছে। এই দুটো অংশ এজি বাই জিসি, এটা হচ্ছে 2 নম্বরেও আছে এজি বাই জিসি, তার মানে এটা সমান এটা যদি হয়, এটা সমান যদি এটা হয়, আলটিমেট এটা ইকুয়াল টু এই অনুপাত ইকুয়াল টু এই অনুপাত। তাহলে আমরা বলতে পারি এই বাই ইডি, এই বাই ইডি ইকুয়াল টু বিএফ বাই সিএফ। খুবই সহজ, এই বাই ইডি ইকুয়াল টু বিএফ বাই সিএফ বা এফসি। খুবই সহজ, একবার নিজে নিজে ড্র করবে। ড্র করার সময় আমরা এবিসিডি যখন ট্রাপিজিয়াম ড্র করব তখন এ বি সি ডি না লিখে এ বি সি ডি সাইক্লিক ওয়াইজ বা অ্যান্টিক্লক ওয়াইজ আমরা ড্র করতে পারি। না হলে কিন্তু এখানে আমাদের এসে অনুপাতগুলো মানে ঠিক সঠিকভাবে আমরা শুদ্ধভাবে করতে পারবো না। সেই জন্য আমরা যেভাবে কোয়েশ্চেন দেওয়া আছে সেই কোয়েশ্চেন অনুসারে ড্র করার সময় এটা একটু লক্ষ্য রাখবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এখন আমরা এক্সারসাইজ 6.2 থেকে দুটো সাম করার চেষ্টা করছি। এক্সারসাইজ 6.2 এর কিছু সাম আছে, যেমন 1 নম্বরের ছবি দেওয়া আছে, এগুলো স্টাডি করবে। অনুপাতটা যদি সমান হয় তাহলে আমরা বলবো সেই সমান্তরাল। আর ওই যে অনুপাতগুলো দেওয়া আছে সেটার থেকে অনুপাতের মধ্যে 4টা রাশি আছে, সেই 4টা রাশির মধ্যে 3টা রাশির মান দেওয়া আছে, একটা রাশি আমরা সলভ করতে পারি। যেমন আমাদের 1 নম্বরটা সাম দেওয়া আছে যে এবিসি একটা ত্রিভুজ দেওয়া আছে, তার ডি সমান্তরাল বিসি, আর একটা এডি দেওয়া আছে 1.5 সেন্টিমিটার, আর ডি দেওয়া আছে 3 সেন্টিমিটার, আর এই দেওয়া আছে 1 সেন্টিমিটার। তাহলে এটার থেকে আমাদের এডিটা ইসি নির্ণয় করতে বলা হয়েছে, আর 2 নম্বর থেকে আমাদের এডি নির্ণয় করতে বলা হয়েছে। এটা খুবই সহজ। তোমাদের ওই সমানুপাতিক যে সূত্রটা আছে, যে ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরালভাবে আঁকা রেখা তৃতীয় বাহু বা অপর বাহু দুটিকে সমানুপাতে ভাগ করে, সেই হিসাবেই আমরা সেটা করতে পারি। একইভাবে
দু নম্বরটাও একইভাবে দেওয়া আছে। যেমন 2 নম্বর থেকে যদি আমি একটা করি তাহলে তোমরা আশা করি বুঝতে পারবে। 2 নম্বর থেকে বলছে যে পি কিউ আর, এভাবে পি কিউ আর একটা ত্রিভুজ, আর সেখানে বলছে পি কিউ এবং পি আর এর উপর যথাক্রমে ই এবং এফ দুটো বিন্দু, ই এবং এফ দুটো বিন্দু। এটা যুক্ত করলাম। প্রতি ক্ষেত্রে ইএফ সমান্তরাল কিউ আর হবে কিনা উল্লেখ করব। যেমন আমাদের আগেরটাতে ছিল 1 নম্বরে দেওয়া আছে একটা মান বার করতে, সেখানে সমান্তরাল, আর এই ক্ষেত্রে বলা হচ্ছে সমান্তরাল কিনা প্রমাণ করো। মাপ দেওয়া আছে এখানে, কি দেওয়া আছে সেটা লিখে নেবে। পি ইকুয়াল টু 3.9 সেন্টিমিটার, P equal to 3.9 centimeter, EQ equal to 3 centimeter, আর দেওয়া আছে PF equal to 3.6 centimeter, BF equal to 3.6 centimeter, FR equal to 2.4 centimeter. FR equal to 2.4 centimeter. তাহলে আমরা একটু দেখি PE হচ্ছে এটা দেওয়া আছে 3.9, আর EQ দেওয়া আছে কত 3, আর PF দেওয়া আছে 3.6, আর দেওয়া আছে 3. FR equal to 2.4. যদি সমান্তরাল হয় তাহলে আমাদের কি হবে, এটা ইস টু এটা ইকুয়াল টু হবে এটা ইস টু এটা। ত্রিভুজ PQ আর এর EF সমান্তরাল QR হলে কি হবে, PE বাই EQ ইকুয়াল টু PF বাই FR। তাহলে আমরা যদি সমান্তরাল হয় তাহলে এটা হবে, আর যদি সমান্তরাল না হয় তাহলে এটা নট ইকুয়াল টু এটা হবে। তাহলে আমরা মানগুলো বসিয়ে বের করার চেষ্টা করি। এখন একটা বের করি লেফট হ্যান্ড সাইড, PE ইকুয়াল টু EQ ইকুয়াল টু এর ভ্যালু আছে 3.9, আর এটা আমাদের আছে EQ দেওয়া আছে 3, কে আমরা 3.0 দিই। ওইটার থেকে বের হবে পয়েন্ট কাটা যাবে 39, পয়েন্ট কাটা যাবে 30, 3 দিয়ে 3 × 30, 3 × 39, 13/10। এখন আমরা রাইট সাইড বের করব এবং PF বাই FR, PF by FR equal to 3.6 divided by 2.4, দশমিক ক্যান্সেল হয়ে যাবে, 12 দিয়ে কাটলে 2, 12 দিয়ে কাটলে 3 equal to 3/2। তাহলে আমরা দেখলাম একটা বের হচ্ছে 3/2 আর একটা বের হচ্ছে 13/10। তাহলে দুটো ভিন্ন রাশি, অর্থাৎ এটা সমান। তাহলে আমরা লিখব আনসারটা কিভাবে লিখব, যেহেতু PE by EQ not equal to PF by FR, অতএব PF এবং QR
সমান্তরাল পরস্পর সমান্তরাল নয় বা অসমান। এই তো এভাবে বাকিগুলো সেম মেথডে করবে, সেম ছবি ড্র করবে। খালি তোমার অনুপাতটা লিখে অনুপাত দুটোর মান বের করে দেখবে, যদি মান দুটো সমান হয়ে যায় তখন আমরা লিখবো ইএফ এবং কিউআর পরস্পর সমান্তরাল, আর যদি সমান না হয় তাহলে আমরা লিখবো অসমান। খুবই সহজ, খুবই সিম্পল। এখন আমরা একটা কোয়েশ্চেন নাম্বার 3টা করছি। কোয়েশ্চেন 3তে দেওয়া আছে, বলছে যে এলএম সমান্তরাল সিবি এবং এলএন সমান্তরাল সিবি প্রমাণ করতে হবে যে এএম বাই এবি ইকুয়াল টু এএন বাই এবি। তো এখানে আমাদের ছবিটা দেওয়া আছে এ বি সি ডি, এ বি সি ডি, আর দেওয়া আছে এলএম সমান্তরাল সিবি। সিবি বা বিসি সমান্তরাল হচ্ছে এলএম, আর এটা সমান্তরাল হচ্ছে সিডি এর সমান্তরাল হচ্ছে এই রেখাটা। এমএম এলএন সমান্তরাল সিডি, এলএন সমান্তরাল বিসি আর এমএন সমান্তরাল আমরা ঠিক আগের যে ছবিটা প্রথমটার মতো কিছুটা মিল আছে। তো চিত্রে ছবিটা আমাদের কি দেওয়া আছে, ত্রিভুজ এবিসি এর বিসি সমান্তরাল এলএম। আমরা কি লিখতে পারি, অতএব AM is to BM, AM by BM equal to আমরা লিখতে পারি, প্রথমে AM নিয়েছি তার মানে এখানে আমরা AL নেব, AL by LC আর CL। এটা আমাদের কন্ডিশন একই, যে একটা ত্রিভুজের একটা বাহু সমান্তরাল রেখা অপর বাহু দুটিকে সমানুপাতে ভাগ করে, এটা করবো আমরা 1 নম্বর। এবং আমরা এখানে আমাদের প্রমাণ করতে দিয়েছে AM বাই AB, তাহলে আমরা ছোট বাহু বাই বড় বাহু নিতে পারি, AM বাই AB ইকুয়াল টু AL is to AC, AL বাই AC। এটা আমরা যে থিওরেমটা করেছি আগে সেটা। এবং এখন আমরা আসছি ADC ত্রিভুজ থেকে। ত্রিভুজ ADC এর
সেখানে আমরা দেখছি সিডি সমান্তরাল বা ডিসি সমান্তরাল এলএন বা এনএল। অর্থাৎ একইভাবে আমরা পাবো এখানে এএন ইস টু এডি, এএন বাই এডি ইকুয়াল টু আমরা পাবো এএল বাই এসি। খুবই সহজ, এটা পাবো আমরা গুণন। ঠিক আছে, একটু লক্ষ্য করো, প্রথমে ছবিটা স্টাডি করো, দেখো, তারপরে আমাদের এই অংশ থেকে আমরা পাবো ত্রিভুজ এবিসি এর বিসি এর সমান্তরাল দেওয়া আছে এলএম বা এমএল, সেই হিসেবে আমরা এএম ইস টু বিএম অথবা বিএম ইস টু এএম, এখানে আমরা যে ডিরেকশনে নেব এই বাহু থেকেও আমরা সেম ডিরেকশন নেব। এখন আমরা নিয়েছি এএম বাই এবি, ছোট বাহু ইস টু মূল বাহুটা, আর এখানে ছোট বাহু ইস টু বড় বাহু, তার মানে এএম বাই এবি ইকুয়াল টু এএল বাই এস। একইভাবে পরের ত্রিভুজটাতে আমরা বিসি সমান্তরাল আছে বা সিডি সমান্তরাল এলএন, সেই ক্ষেত্রেও আমরা দেখছি ছোট বাহুটা হচ্ছে এএন আর বড় বাহুটা হচ্ছে এডি, এএন বাই এডি ইকুয়াল টু একইভাবে এল বাই এসি। এখন আমরা 1 এবং 2 যদি স্টাডি করি দেখবো এল বাই এসি আর এল বাই এসি দুটো একই রাশি, তার মানে এ দুটো যদি সমান হয় তার মানে এ দুটো সমান। অতএব আমরা 1 এবং 2 থেকে পাই এবং 2 থেকে পাই কি পাবো এএম বাই এবি ইকুয়াল টু পাবো এএন বাই এবি। এটি আমাদের প্রমাণ করতে দিয়েছে। খুবই সিম্পল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের স্থানগুলো খুবই সহজ, তোমরা করার চেষ্টা করবে। 5 নম্বর 4 নম্বর আর এইভাবে আরেকটা 9 নম্বর অঙ্কটাও একইভাবে দেওয়া আছে। আমরা ট্রাপিজিয়ামের যে অঙ্কটা আগে করেছি সেটার মতো তোমরা একটা 9 নম্বর অঙ্কটা করবে নিজে নিজে, আর এগুলো প্র্যাকটিস করবে। আশা করি তোমরা বুঝতে পারলে। আমরা পরবর্তী ভিডিওতে ত্রিভুজের সদৃশতার কিছু ধর্ম নিয়ে আলোচনা করব, সদৃশতার শর্ত। তার আগে তোমরা আমি হোয়াটসঅ্যাপে যেসব সদৃশতার শর্ত দিয়েছি সেই শর্তগুলো তোমরা ভালো করে দেখবে। আমরা নেক্সট 6.3 নিয়ে হাজির হব। তার আগে তোমরা এগুলো ভালো করে শেখার চেষ্টা করবে, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা। ঠিক আছে, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।